ত্রিপুরার অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য সরকার কি ভালো কিছু চিন্তা করছে? কোশ্চেনটা তখনই আসছে যখন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ধরে অর্থমন্ত্রী সবাই অনিয়মিত কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে বারবার পজিটিভ সিগন্যাল দিচ্ছে। সবাই আশা নিয়ে বসে আছে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে এবং সবাই নিয়মিতকরণ সমকাজ সমবেতনে বেনিফিট পাবে। এর মধ্যে সুপ্রিম কোর্টে 8জন ডিআরডব্লিউ রেগুলেশনের একটা রায় বেরিয়েছে। জুট মিলের কর্মচারীরা বঞ্চনার অবসান হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মচারীদের গ্র্যাজুইটি প্লাস নিয়মিতকরণ করা যাবে না, তার একটা রায় বেরিয়েছে। স্বাস্থ্য দপ্তরে যারা জিডিএ কর্মচারী যারা আছে তাদের সমাজে সমবেতন একটা রায় পেয়েছে। এসপিওদের বেতন বঞ্চনারও হাইকোর্টের রায় বেরিয়েছে। অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের যখন বঞ্চনা হচ্ছে তখন বারবার কর্মচারীরা কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং কোর্ট থেকে নিজের বঞ্চনা দূরীকরণের রায় বা জাজমেন্ট নিয়ে আসছে। কথা হলো ত্রিপুরা সরকার কি চিন্তা ভাবনা করছে? ত্রিপুরা সরকার কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে রেগুলেশন নিয়মিতকরণ করবে নাকি নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করবে? সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। এখন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি পালন করছে না সরকার, তাই আবার রাজপথে নেমে আন্দোলন তেজি করতে চায় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। এই বছরের পুজোর ঠিক আগে মহাকরণ অভিযান সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা। তার আগে বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করার মাধ্যমে শক্তির মহড়া দেবেন অনিয়মিত কর্মচারীরা। গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আইনি লড়াইয়ের পাশাপাশি ময়দানে নেমেও আন্দোলন করবে। আইনি লড়াইয়ে অনিয়মিত কর্মচারী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা জয়ী হবেন। সরকারকে জুট মিলের মতো আদালতের রায় কার্যকর করতেই হবে অনিয়মিত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ক্ষেত্র। ত্রিপুরা অনিয়মিত কর্মচারীর মঞ্চের তরফে রতন দেবনাথ বলেছেন, এবার অনিয়মিত কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠিত আন্দোলন জেনে আগরতলা রাজপথ কাঁপবে। রাজ্যের অঙ্গনের কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি প্রদান নিয়মিতকরণের দাবি জোরালো হচ্ছে, কারণ হাইকোর্ট থেকে কিন্তু রায় দিয়েছে যে গ্র্যাজুইটি প্রদান করতে হবে এবং তাদের নিয়মিতকরণ কেন করা যাবে না সে বিষয়ে সুষ্ঠু কোনো বক্তব্য রাখার জন্য। এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উপরেও কিন্তু বিরাট বড় একটা দায়ভার গিয়ে এখন সৃষ্টি হয়েছে হাইকোর্টের রায়ের ফলে, যে কেন তাদের নিয়মিতকরণ করা যাবে না। পাশাপাশি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শিক্ষা দপ্তরের বিরুদ্ধে 2টি মামলায় রায় দিয়েছে। শিক্ষা দপ্তরের কর্মরত কয়েকজন ডিআরডব্লিউ করা মামলায় সুপ্রিম কোর্ট তাদের নিয়মিতকরণ নির্দেশ দিয়েছে। একটি মামলায় বলা হয়েছে 45 দিনের মধ্যে নিয়মিতকরণ করতে, আরেকটি মামলায় বলা হয়েছে 3 মাসের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়া 2 বছর আগে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত কর্মচারীরা ডিআরডব্লিউ ক্যাজুয়াল কমিটির মামলায় রায় দিয়েছিল, যদি নিয়মিতন করতে না পারে তবে সমাজে সংবেদন দিতে হবে। কিন্তু 2 বছরও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে উল্লেখ করেছে রতন দেবনাথ। তিনি আরও বলেছেন, গত বছর 4 জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সবাই একসাথে হয়ে 7 দফা দাবি নিয়ে মহাকরণ অভিযানের মাধ্যমে মুখ্য সচিবের কাছে দাবি পেশ করেন। 1 বছর কেটে গেলেও মুখ্য সচিব কিন্তু সে দাবি দেওয়া পেশ করেনি। এমনকি অনিয়মিত কর্মচারীরা ত্রিপুরা সমস্ত এমএলএ বিধায়ক মন্ত্রী মিনিস্টারদের হাতে স্মারকলিপি পর্যন্ত তুলে দিয়েছে যে তাদের কেন নিয়মিতকরণ করা হচ্ছে না, কারণ তাদের কেন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। কিন্তু এখনও পর্যন্ত কোনো বিধায়ক বা মন্ত্রী মিনিস্টার তাদের নিয়মিতকরণের ব্যাপারে কোনো বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে না। কিছুদিন আগে অনিয়মিত কর্মচারীদের যে তথ্য বা ডাটা সেটা অনলাইন সংগ্রহ করেছে ত্রিপুরা অর্থ দপ্তর, কিন্তু সমস্ত পরিমাণ কর্মচারীদের ডাটা বা তথ্য সরবরাহ করা হয়েছে না তা নিয়ে কিন্তু অনেকটা সন্দিহান। এখন 2018 সালের নির্বাচনের পূর্বে, নির্বাচনের জয়লাভের আগে সবচেয়ে বড় যে প্রতিশ্রুতি ছিল বর্তমান সরকারের, সেটা হলো সরকার গঠন হওয়ার পর ধাপে ধাপে ত্রিপুরা অনিয়মিত চুক্তিবদ্ধ যে কর্মচারীরা আছে তাদের নিয়মিতকরণ করা হবে। কিন্তু দেখা গিয়েছে 2018 সালের নির্বাচনে জয়লাভের কিছু দিন পরই নিয়মিতকরণের যে একটা আইন ছিল 10 বছর, সেটাকে সরকার উইথড্র করে নিয়েছে। অর্থাৎ নিয়মিতকরণের যে আগে যে সুযোগ সুবিধা সরকার কর্মচারীরা পেত সেগুলা তুলে নেওয়া হয়েছে, আর নতুন করে নিয়মিতকরণের কোনো রায় বা কোনো নতুন মেমোরেন্ডাম আর ইস্যু করা হয়নি। এই নিয়ে বারবার সরকারের কাছে দাবি জানানো আসলো, গত 8-9 বছরে সরকারের নিজে ইচ্ছাকৃত একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করা হয়নি। যারা এই অনিয়মিত কর্মচারী নিয়মিতন করা হয়েছে হয়তো সুপ্রিম কোর্টের রায়ের ফলে বা হাইকোর্টের রায়ের ফলে নিজের অধিকার ছিনিয়ে নিয়েছে। রবিবার আগরতলা এক সভায় অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতারা এই সিদ্ধান্ত জানিয়েছে যে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে, জোরদার আন্দোলন শুরু করা হবে। পাশাপাশি কোর্টের যে রায় বা কোর্টের উপর কিছু নির্ভর করতে হতো, আইনি লড়াই এবং আন্দোলন দুইটা একসাথে পরিচালনা করার উদ্যোগ নিয়েছে মাননীয়
যে আহ্বায়ক বা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। মুখ্যমন্ত্রীর কাছেও এই ধরনের দাবি আগে পেশ করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীও এই ধরনের দাবি নিয়ে কোনো প্রকার সুদুত্তর দেয়নি। এখনও কিছু দপ্তর রয়েছে যেখানে বেতন হয়নি, এমনকি মার্চ মাসে বেতনও মিটিয়ে দেওয়া হয়নি। আবার অনিয়মিতকরণের ছুটি, সবচেয়ে বড় ব্যাপার হলো অনিয়মিতদের ছুটি নিয়ে কিন্তু বিরাট বড় একটা টকজাল কিন্তু আছে। অনিয়মিত কর্মচারী কিন্তু সেই হারে কিন্তু বছরে ইএল নেই, অর্থাৎ ইএল জমানোর পরও কিন্তু লিভ স্যালারি নেই। তারপর মাতৃত্বকালীন ছুটি কিন্তু অনিয়মিত কর্মচারীদের নেই। বছরে অন্যান্য যে ছুটিগুলি মেডিকেল অ্যালাউন্স এগুলো কিন্তু অনিয়মিত কর্মচারীরা পায় না। তারা কিন্তু 10টা থেকে 5:30 এবং এর থেকে বেশি সময় ধরে বিভিন্ন অফিসে নিজের কাজকর্ম পরিচালনা করছে, সরকারি কাজকর্ম মানে দেখভাল করছে। কিন্তু দেখা গিয়েছে কি সুযোগ সুবিধার সময় তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। অনিয়মিত কর্মচারীর মধ্যে দুইটা ভাগ আছে, একটা গ্রুপ সি পোস্টে চাকরি করে আর একটা গ্রুপ ডি পোস্টে চাকরি করে। গ্রুপ সি পোস্টে যারা চাকরি করে অনেকে ক্লারিক্যাল পোস্টে চাকরি করে, অনেকে রিসিপ্ট ডেস্ক অফিসে চাকরি করে, অনেকে কম্পিউটারের বিভিন্ন অফিসের কাজগুলো করে, অনেকে স্টেশনারি যে মেনটেন্যান্স সেটা স্টেশনারি স্টোর কিপারের কাজ করছে। কিন্তু দেখা যাচ্ছে কি অন্যান্য যে ক্লারিক্যাল পোস্টে নিয়মিত কর্মচারীরা বা অন্যান্য কর্মচারী যে বেতন পাচ্ছে তাদের 5 ভাগের 1 ভাগ পর্যন্ত বেতন পাচ্ছে না। দিয়ে ঘোষণা করা হলে নিয়মিত কর্মচারী যে হারে খুশি হয়, অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু সেই হারে খুশি হয় না। কারণ তারা হয়তো দিয়ে সামান্য পরিমাণ পাবে, হয়তো অনেকে ম্যাক্সিমামটা পাবেই না। বছরে একটা ইনক্রিমেন্ট পায় সমস্ত নিয়মিত কর্মচারীরা, কিন্তু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু সেই ইনক্রিমেন্ট কিন্তু পায় না। এরকম অনেক চুক্তিবদ্ধ কর্মচারী আছে যারা পূজার বোনাস, পূজার অ্যাডভান্স পর্যন্ত পায় না, যার জন্য অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা বারবার সরকারের কাছে দাবি জানিয়ে আছে, আমরা যদি সেম ধরনের কাজ করে থাকি, সেম ধরনের বেনিফিটটা আমাদের কেন দেওয়া হচ্ছে না? সেম ধরনের বেনিফিট দিতে সরকারি কোথায় সমস্যা, কোথায় কি ত্রুটি বিচ্যুতি আছে সেই নিয়ে কোশ্চেন। অনেকের ধারণা অষ্টম বেতন কমিশন চালু হলে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়ে যাবে, ফিক্সড উঠে যাবে, কিন্তু জিনিসটা সত্যিই আলোকিক। অষ্টম বেতন কমিশনের সাথে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে ইস্যুটা কোনোভাবেই তার সাথে একটার সঙ্গে একটা মানে আঙ্গাঙ্গিভাবে জড়িত নয়। কারণ সরকার অষ্টম বেতন কমিশন অ্যাকসেপ্ট করলেও সেটা শুধু নিয়মিত কর্মচারীর জন্য অ্যাকসেপ্ট করবে, ফিক্সড পে বা অনিয়মিত কর্মচারী কিন্তু সেই ধারায় কিন্তু পড়বে না। সরকার ইচ্ছা করলে এটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারে, হুবহু চালু করার কোনো প্রক্রিয়া নেই। আর চালু করবে কিনা সেই নিয়ে অনেকটা সন্দেহান। তাই অনিয়মিত কর্মচারী মন সিদ্ধান্ত নিয়েছে এক এক করে বর্তমানে ডিস্ট্রিক্ট ওয়াইজ, জেলা ওয়াইজ এবং রাজ্যভিত্তিক আন্দোলন তৈরি করা হবে, এবং পুজোর আগে, দুর্গাপুজোর ঠিক আগে বড় ধরনের একটা আন্দোলনের মাধ্যমে নিজের যে অস্তিত্ব তার যে যোগান সেটা সরবরাহ করবে। এখন দেখার বিষয়, অনিয়মিত কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সবচেয়ে বর্তমান যেটা বিষয় সেটা হলো ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। তারা কিন্তু নিজেদের মতো করে কিন্তু সরকার কিছু দেয়নি, দাবি জেনে আসছে, কোনো সুরাহা হয়নি, হাইকোর্টে কেস হয়েছে, হাইকোর্টে রায় পেয়ে যাচ্ছে। তাই অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বর্তমান সময় সবচেয়ে ঠিক একদম পজিটিভ জায়গাতে আছে। আশা করছি অনিয়মিত কর্মচারীর মধ্যে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা আছে তারা সবচেয়ে প্রথম তাদের বেনিফিট পাবে। আমরা দেখেছি 2 দিন আগে মিড ডে মিল কর্মচারীও কিন্তু যে ওয়ার্কাররা আছে তারাও আন্দোলন করেছে। আমরা দেখেছি আশাকর্মীরাও কিছুদিন আগে আন্দোলন করেছে, প্রটেস্ট করেছে নিজের অধিকার আদায়ের লক্ষ্যে। পাশাপাশি এসপিও জওয়ানরা, পাশাপাশি অন্য যে চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে, রেগা কর্মচারীরা যারা আছে, চুক্তিবদ্ধ কর্মচারীরা বা ন্যাশনাল হেলথ মিশনে যারা আছে, বনমিত্র যারা আছে, বরাবরই সবাই নিজের মতো করে গুছিয়ে নিয়েছে, নিজের মতো করে আন্দোলন বা প্রটেস্ট করে চিন্তাভাবনা করছে এবং নিজের মতো করে আন্দোলন করছেও। এখন সবাইকে একসাথে করে যে অনিয়মিত কর্মচারী মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চের মধ্যে তীব্র অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা সবাই একসাথে করে লড়াই করার যে পরিকল্পনা নিয়েছে তা কতটুকু সফলতা পাওয়া যাবে, কতটুকু সফলতা আসবে সেটা সময় বলবে। তবে বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে সবাই একসাথে হচ্ছে এবং একসাথে হয়ে সরকারকে জানান দিচ্ছে যে আমরাও আছি, আমাদের চিন্তাও করতে হবে, কারণ আমরাও কিন্তু বর্তমান সরকারের একটা পার্ট। বর্তমান সরকার 2 জন কর্মচারীকে 2 চোখে দেখতে পারে না। যদি সেম কাজ করা হয়ে থাকে তাহলে সেম পরিমাণ বা কাজে সমবেতন দিতে হবে। সেটা আমাদের ন্যায্য পাওনা, সেটা কোনো ভিক্ষা নয়, সেটা ন্যায্য পাওনা, সেটা আমাদের দিতে হবে। নয়তো আমরা এইভাবে আন্দোলন বা কোর্টের মাধ্যমে নিজেদের অধিকার ছিনিয়ে নেব। ধন্যবাদ।